দক্ষিণের পাহাড়ের গায়ে ছোট্ট একটি গ্রাম ছিল, যার নাম ছিল গোলাপপুর। সেই গ্রামের একটি ছোট্ট কাঠের ঘরে বাস করত সাদিয়া আর তার 7 বছরের মেয়ে তানিয়া। একদিন তাদের সব ছিল, তার স্বামী, তার নিজের চাকরি, সবই ছিল তার। এখন তার আর কিছুই নেই, শুধু আছে আচার বানানোর অভ্যেসটা, আর তা দিয়ে সে এখন সংসার চালায়। মা, তুমি সারাদিন এই আচারগুলো বানাও, কিন্তু কেউ কিনে না কেন মা? কারণ তারা শুধু স্বাদ খোঁজে, গল্প নয়। আমি যে আচার বানাই সেটা শুধু খাবার না রে মা, এই আচারের সাথে মিশে আছে অনেক মায়ার গল্প। সাদিয়া আর কিছু না বলে আচারের বোতলে মুখ ঠেকিয়ে গন্ধ শুঁকে নেয়। পুরনো সব কথা ভেবে তার চোখে জল চলে আসে। পরদিন সকালে আচারের বোতল ঝোলায় ভরে সাদিয়া ও তানিয়া হাঁটতে হাঁটতে চলে যায় গ্রামের হাটে। তারা গিয়ে বসে একটি পুরনো চৌকাঠের পাশে, আর তাদের পাশে এক কাঠের বেঞ্চে সাজিয়ে রাখে 3 রকমের আচার: জলপাই, বড়ই আর আমের আচার। একটু পরেই সেখানে এক কিশোর দৌড়ে এসে বলে, আপা, 3 বোতল একসাথে দিবেন, না হলে যে বড় ভাই কিনবে না। এক বোতলে তো 3 মুঠো কষ্ট আর 1 মুঠো মায়া মেশানো আছে, তা এত কম পয়সায় কি করে দেই ভাই? গ্রামের হাটে এসেও তাদের তেমন একটা লাভ হয় না। লোকজন আচারের বোতল দেখে ঠিকই, কিন্তু দেখে চলে যায়। একটু পর তানিয়া তার মাকে বলে, মা, আমরা যদি আর হাটে না আসি তবে কেমন হয় মা? না মা, আমরা আসবো, কারণ কেউ না বুঝলেও একদিন কেউ ঠিকই এই আচারের স্বাদ বুঝবে। সেদিন সন্ধ্যায় হাট থেকে ফেরার পথে নদীর পাড়ে একটু বসে সাদিয়া। সে এক বোতল আচার খুলে নিজেই একটা চামচ মুখে দেয়। সাথে সাথেই তার চোখে জল চলে আসে। আমি কি হারালাম, আর কি দিয়ে এখনো টিকে আছি? এই আচারে তো সেই কথা লেখা আছে, কিন্তু লোকে তো তা বোঝে না। লোকে চিনে শুধু রঙিন বোতলে লেবেল লাগানো আচার। সাদিয়া ও তানিয়া হাট থেকে ফিরে এসে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর তানিয়া উঠে বাড়ির ভেতরে চলে যায়। সাদিয়া বসে থাকে রান্নাঘরের এক কোণে আচারের বোতলগুলো সামনে রেখে। হঠাৎই এক অচেনা মহিলা এসে তাদের উঠোনে দাঁড়ায় আর বলে, আমি বেশ ক্ষুধার্ত, এই ঘরে কি কেউ আছে? আজ কিছু রান্না হয়েছে এই ঘরে? না বোন, আমরা খুব গরিব, শুধু আচার আছে ঘরে আর 2টো রুটি। আপনি বসুন, আপনাকে আমি তাই খেতে দিচ্ছি। সাদিয়া নিজের ভাগের রুটিটায় খানিকটা আচার মাখিয়ে মহিলাকে দেয়। বহু জায়গায় গিয়েছি, অনেক ভালো রান্না খেয়েছি, অনেক দামি দামি খাবারও খেয়েছি, কিন্তু আজ এই আচারে কিছু একটা তো রয়েছেই, একদম যেন অন্য রকম স্বাদ। এই আচারে শুধু মশলা নয়, আলাদা কিছু ঠিকই মেশানো আছে। আমি তো কেবল নিজের মতো করে করি, কিছু শেখা হয়নি ঠিকভাবে। ভালো রাঁধুনিদের অত কিছু শেখা লাগে না, আমি শুধু একজন রান্নার পথিক। কেউ কেউ আমায় আবার রান্নার পরীও বলে। সাদিয়া বেশ অবিশ্বাস ভরা চোখে তাকায় মহিলার দিকে। তারপর সে বলে ওঠে, আপনি আপনি সত্যি কি পরী? হ্যাঁ, আমি রান্নার পরী। অনেক মানুষই তো রাঁধে, কিন্তু প্রকৃত রান্নার স্বাদ লুকিয়ে থাকে রাঁধুনির ভালোবাসার মাঝে। কিন্তু কিন্তু আমার আচার তো কেউ চায় না, কেউই কিনে না। মানুষ সবসময় বোঝে না কোনটা তার দরকার,
তাই আমি আজ তোমাদের একটু সাহায্য করব। তিনি আচারের বোতল তুলে নিয়ে ধীরে ধীরে তার আঙুল ছোঁয়ালেন বোতলের মুখে। এতে বোতলগুলোতে হালকা আলো জ্বলে ওঠে আর একরাশ ছোট্ট আলোর ঝলকানি দেখা যায়। আচারগুলো যেন জীবিত হয়ে ওঠে। এখন তোমার এই আচার খেলে মানুষ ঠিক বুঝতে পারবে না কি হয়েছে, শুধু একটাই কথা বলবে, আমার যেন হালকা লাগছে, কিংবা বুকের ভেতরটা আজ কেমন যেন চাপা লাগছে না। তারা হয়তো জানবে না এটা কি, কিন্তু তুমি জানবে এটা তোমার রান্নার ঋণ, যা আমি কেবল ছুঁয়ে জাগিয়ে দিয়েছি। তুমি কি রেখে গেলে এতে? তোমার রাধা খাবারে আমি শুধু তোমার না বলা কথাগুলো খুলে দিয়েছি। এখন মানুষ খাবে আর বুঝতে পারবে তোমার কথাগুলো। এরপর তিনি চলে যান আর সাদিয়া ধীরে ধীরে বোতলের ঢাকনা লাগিয়ে চেয়ে থাকে। বোতলগুলো ঠিক আগের মতোই আছে, তবুও কেমন যেন অন্যরকম লাগছে দেখতে। এরপর থেকে এই আচার বিক্রি করেই সাদিয়া আর তার মেয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।